নমস্কার সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মিউজিক উইথ ঋতুপর্ণাতে স্বাগত। এর আগের দিন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, আমাদের রেওয়াজের প্রাথমিক ধাপ বা প্রথম আমরা গান শেখার একদম শুরুতে কি করব, কিভাবে প্র্যাকটিস শুরু করব, স্বর সাধনা কিভাবে করব। তো আজ তার পরের ধাপ, এরপর কী করব। আমরা ওঙ্কার নিয়ে আলোচনা করেছি, আকার, ওঙ্কার এবং স্বর। তো আমরা প্রত্যেকেই প্রথমে আমরা পাল্টা বা অলঙ্কার বা সরগম আমরা শিখি। এইটি প্রথম শিখতে হয় এবং প্রত্যেকেই আমরা সেটা শিখি। তো পাল্টা গাওয়ার বিভিন্ন রকমের পদ্ধতি আছে। তো সেই একদম প্রথম যে অলঙ্কার বা পাল্টাগুলো আমরা গাই, তারই আমি দু একটি আলোচনা করব আজ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না, কারণ অনেক বিষয় তাহলে আলোচনা থেকে বাদ পড়ে যাবে। অনুরোধ করব, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো প্রথম আমরা স্বরটা গাই, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। তো আমরা এই যে সা থেকে নি অবধি শুদ্ধ স্বরে যে আমরা যে প্র্যাকটিসটা করব, এটা কিন্তু পুরো শ্বাস ভরে নিয়ে যতক্ষণ সম্ভব স্ট্যান্ডিং নোটে আমরা করব, এবং স্বরটি আমাদের সুন্দর দাঁড়িয়ে থাকবে, কাঁপবে না, নড়বে না কোথাও। আমরাও একদম মেরুদণ্ড সোজা করে বসবো, কেন আমরা যদি বেঁকে টেনে বসি তাহলে কিন্তু হয় আমরা পদ্মাসনে বসবো, নয় দুটি পাকে একদিকে করে মা সরস্বতী ভাবে বীণা নিয়ে বসে থাকেন। এই দুটি পশ্চারেই আমরা বসতে পারি। তো যে যেটাতে কমফোর্টেবল ফিল করবেন সে সেভাবেই বসবেন। যেভাবেই বসুন না কেন, যেন মেরুদণ্ডটি সোজা থাকে। তাহলে ব্রিদিংটা ঠিক থাকলে, শ্বাস প্রশ্বাসটা ঠিক থাকলে স্বরটাও ঠিকভাবে করবে। তো সা রে গা মা, এইভাবে যে আমরা স্বরগুলো বলবো যেন একদম পিন পয়েন্টে লাগে। সা মানে সা, কেন আমরা অনেক সময় আমাদের ভুল ভ্রান্তিটা হয় সা রে গা মা পা ধা নি সা, এইভাবে আমরা অনেকেই শুনেছি বা অনেকেই করে থাকেন, কিন্তু এইটা কিন্তু একদমই ঠিক পদ্ধতি নয়। আমি সা রে গা এটা যখন বলছি, মানে আমি কিন্তু শুধু সা বা রে বা গা বলছি না, আমি একটা করে তার আগের নোটটাকে স্পর্শ স্বর হিসেবে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভুল পদ্ধতি, কেন আমি স্পর্শ স্বর রেওয়াজ করছি না, আমি স্ট্যান্ডিং নোটে একটি একটি নোটকে স্বরকে এখানে রেওয়াজ করব। তাহলে আমার গলাতে কেন আগের বা পরের নোট লেগে যাবে, এবং একদম আলো যেরকম সরল রেখায় যায়, সেই রকমই আমার স্বরও একদম সরল রেখা বরাবর যাবে। এবং বলবো পুরো খোলা গলায়, হাঁ করে, মুখ একেবারে খুলে, বড় করে। মুখ খুলে না রেওয়াজ করলে কিন্তু গলাও ঠিক হবে না, আর সুরও ঠিক হবে না। এরপর আসি যে এই স্ট্যান্ডিং নোট
যখন করবো যতক্ষণ দম থাকবে ততক্ষণ আমরা করতেই থাকবো রেওয়াজ প্রতিটি স্বর। এরপর এই স্বরটিকে দুবার, তারপর 3 বার 4 বার এইভাবে করা যায়। ম্যাক্সিমাম 5 বার পর্যন্ত করা যায়, তারপরে আর প্রয়োজন নেই। কিরকম? সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। আমি এটাকে একটু গ্যাপ নিয়েও বলতে পারি, আরো দ্রুত বলতে পারি। তবে যারা নতুন শিক্ষার্থী বা যারা প্রথম শিখবেন তাদের জন্য খুব দ্রুত বলবার প্রয়োজন নেই, পারবেন না, ভুল হবে, গলায় সুর বসবে না বা স্বরটিও ঠিক মতো গলায় বসবে না, তার জন্য একটু ধীরেই করা ভালো। এরপর 3 বার বলবেন। সা 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 রে 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 গা 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 মা 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 পা 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 ধা 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 নি 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 সা 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 নি 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 ধা 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 পা 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 মা 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 গা 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 রে 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 সা সা সা। এরকম করে 4 বার 5 বার করা যায়। একেবারে প্রথমেই আমি আকার করতে বলবো না, এরকম 20-25টা পাল্টা হয়ে যাওয়ার পর তারপর সেইগুলোকে আবার আকারে বলতে হবে, তারপর সেগুলোকে আবার কোমল করিতেও বলার ব্যাপার আছে, তো সেগুলো পরবর্তী সময়ে আলোচিত হবে। তো এইভাবে স্বরগুলোকে এইভাবে গড়িয়ে গড়িয়ে বলা যাবে না। আমরা আগে পদ্ধতিতে দেখতাম অনেকেই এভাবে শিখেছে, আমরাও ছোটবেলাতে এরকম কিছু হয়তো ভুল ত্রুটি সহকারে আমরা শিখেছি, তো সেখানে মিল চলে আসছে। স্বর রেওয়াজ করলে একদম পারফেক্ট নোটটি রেওয়াজ করতে হবে, যাতে গান গাইবার সময় গলাটা সেই পারফেক্টলি সেই নোটে গিয়েই পড়ে, অন্য জায়গায় না পড়ে। তো সেই জন্য স্ট্রেট নোট প্র্যাকটিস করাটা একটা খুব প্রয়োজনীয় ব্যাপার। আর তার সাথে প্রতিটি স্বরকে আকার দিয়ে বলবেন, সেটা কিছুদিন পরে। তো আরেকটি এইভাবে এই সাকে প্রত্যেকটা নোটকে 4 বার বা 5 বার অব্দি বলবেন। এরপরে যেগুলো একদম সরল পাল্টা আমরা সবাই শিখি, কিন্তু আমি একটু একঘেয়েমিটা কাটিয়ে পাল্টাগুলো শেখাই বা আমি নিজেও গাইতে ভালোবাসি, সেইটাই আপনাদের সাথে একটু আমি আলোচনা করে নিচ্ছি। সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা। এতে কি হলো না, একটা ছন্দ তাল কিন্তু মেনটেন হলো। এই ছন্দ বা তালটা এই একই পাল্টার একঘেয়েমি কাটানোর জন্য এই পাল্টাটাকে আমি আরেকভাবে বললে একদম অন্যরকম ফ্লেভার একটা তৈরি হবে। সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা। তো এই যে দ্রুত ভাবে বললাম, এটা প্রথমে কিন্তু আসবে না, ভুলভাল হবে। যখন একটু গলায় বসে যাবে তখন কিন্তু এই একই পাল্টা একবার ধীরে আর একবার দ্রুত লয়ে বললে দুটোই অভ্যেস হয়ে যাবে। এরপরে আমি আরেকটি পাল্টা বলছি, এগুলি আমরা সবাই প্রাথমিকভাবে শিখে থাকি। সা রে গা মা গা মা পা মা পা ধা নি ধা নি সা সা নি ধা পা মা পা মা গা রে সা। আমি যখন এই পাল্টাটি বলছি দেখবেন সা রে গা মানে সা রে গা মা পা মা পা ধা নি সা। আরো দুটো মাত্রা আমি নিয়ে নিচ্ছি, কিন্তু মাত্রাটা ওই আকারে ওইভাবে নেওয়া যাবে না, সিম্পলি মাত্রাটা গ্যাপ দিতে হবে। যখন পাল্টা বলবেন প্র্যাকটিস করবেন তখন এই মাত্রাটা গ্যাপ দিলে শুনতেও ভীষণ ভালো লাগবে। এইটাই আমি দ্রুত লয় করে দেখাচ্ছি।
সা রে গা রে গা মা পা মা পা ধা নি সা সা নি ধা পা মা পা মা গা রে সা। তো এই প্রাথমিক পাল্টাগুলো যারা যেভাবেই শিখেছেন এইভাবে অভ্যেস করলে আশা করি আপনাদের উপকার হবে এবং ছোটদের ক্ষেত্রেও পাল্টা গাওয়ার যে একঘেয়েমি, সকলেই খুব উৎসাহী হয়ে থাকে যে কবে গান একটা গাইব, তো সেই একঘেয়েমিটাও কেটে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করি। আগামী পর্বে পরের ভিডিওতে নিয়ে আসবো এর পরবর্তী ক্ষেত্রে আরও কিছু বিষয়। আজকের মতো নমস্কার।